প্রকৃত তাওহীদের ইলম যদি তার না থাকে, তাহলে সে যত বড় জ্ঞানী হোক না কেন, যত বড় পণ্ডিতই হোক না কেন, তার সেই জ্ঞানের বাহাদুরি, তার সেই জ্ঞানে নিয়ে ভরাই করা সবগুলাই ভিটা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেই কারণে প্রেরণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি সে না চিনে, আল্লাহ সম্পর্কে যদি তার জ্ঞান না থাকে, তাহলে অন্য কোনো জ্ঞান তাকে নাজাত দিতে পারবে না। এই জন্য আমাদেরকে তাওহীদের জ্ঞান, মূল হলো তাওহীদের জ্ঞান আমাদেরকে অর্জন করা। তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূলগণ প্রেরণ করেছেন, প্রত্যেক নবী রাসূল এই দাওয়াত, তাওহীদের দাওয়াত নিয়ে পৃথিবীতে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য একজন করে রাসূল প্রেরণ করেছি। সেই রাসূলগণ এসে মানুষদেরকে যে দাওয়াত দিয়েছেন সেটা হলো তাওহীদের দাওয়াত। আনি ইবুদুল্লাহ, একমাত্র ইবাদত করো আল্লাহ, এবং ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে দূরে থাকো। এমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফে 59 নম্বর আয়াত থেকে নিয়ে 85 নম্বর আয়াত পর্যন্ত অনেকগুলো আয়াতে বিভিন্ন নবী রাসূলগণের কথা উল্লেখ করেছেন। যেমন সূরাতুল আরাফের 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, নূহ আলাইহিস সালাম, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে প্রেরণ করা হয়েছে। নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে এসে যে মেসেজ পৌঁছে দিচ্ছেন সেটা হলো, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে কওম, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতির কথা লক্ষ্য করে বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আদ জাতির নিকট আল্লাহ রাব্বুল আলামিন হুদ আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। তিনিও একই দাওয়াত দিলেন, হে কওম, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতির কথা লক্ষ্য করে বলেন, ওয়া ইলা সামুদিন আখাহুম সালিহান, সামুদ জাতির নিকট আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভাই আপনার সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। তিনিও একই দাওয়াত দিলেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, হে কওম, আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মাদায়েন জাতির কথা লক্ষ্য করে বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে কওম, মাদায়েন জাতির নিকট আল্লাহ রাব্বুল আলামিন শুআইব আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। এই শুআইব আলাইহিস সালামও মানুষদেরকে আল্লাহর প্রতি ডেকেছেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানব সৃষ্টির উদ্দেশ্য হলো এক আল্লাহর স্বীকৃতি দেওয়া, তাওহীদের স্বীকৃতি দেওয়া, যার প্রমাণ সূরাতুজ যারিয়াতের 56 নম্বর আয়াত সবাই আমাদের মুখস্থ, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি অন্য কোন উদ্দেশ্যে নয়, ইল্লা লিয়াবুদুন, একমাত্র তার ইবাদত করার জন্য, তাওহীদের স্বীকৃতি দেওয়ার জন্য। লিয়াবুদুনের ব্যাখ্যায় তাফসীর কারকগণ লিখেছেন, আই লিওয়াহিদুন, তাওহীদ, এক আল্লাহর স্বীকৃতি দেওয়ার জন্য। তার মানে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন, আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহকে এক হিসাবে স্বীকৃতি দিব, আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করব না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য করব না, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত
করব না। ইবাদত কয়দিন করব? ইবাদতের সময় মনে হয় রমাদান মাস, শুধু রমাদান আসলে কিছু মানুষ সালাত আদায় করে, রমাদান গেলে আর সালাত আদায় করে না। রমাদান আসলেও সালাত আদায় করে, কিন্তু তারাবির সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে না। কিছু মানুষ আছে শুক্রবারে সালাত আদায় করে আর বাকি সপ্তাহ সালাত আদায় করতে চায় না। কিছু মানুষ মনে করে যে না, নামাজ পড়া, সালাত আদায় করা এগুলা মনে হয় বৃদ্ধ বয়স হলে পড়তে হয়, কারণ ছোটবেলায় নামাজের কথা বলা হয় নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যেটা প্রমাণ করে, 7 বছর হলেই আপনি মুকাল্লিফ বিশরঈ হয়ে গেলেন, বালেগ হয়ে গেলে আপনার উপরে ইসলামের বিধিবিধান পালন করা ফরজ। আপনি যদি সালাত আদায় না করেন, আল্লাহর বিধান পালন না করেন, আল্লাহর ইবাদত না করেন, তাহলে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে, বিচারের কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। তাহলে চিন্তা করে দেখুন, আপনি আমি এইভাবে সালাত আদায় ছেড়ে দিচ্ছি, মাঝে মাঝে সালাত আদায় করছি, আবার নিজেকে মুমিন দাবি করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্কবাণী দিচ্ছেন, নির্দেশনা প্রদান করছেন যে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওয়াবুদ রাব্বাকা, তোমরা তোমার প্রভুর ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত। তাহলে যেদিন থেকে আপনার উপরে ইসলামী শরীয়ত ফরজ হয়েছে, সেদিন থেকে নিয়ে মৃত্যু আসার আগ পর্যন্ত আপনাকে আল্লাহর ইবাদত করেই যেতে হবে। সালাত যখন ফরজ হবে আপনাকে সালাত আদায় করতে হবে, যাকাত যখন ফরজ হবে আপনাকে যাকাত দিতে হবে, হজ ফরজ হলে হজ আদায় করতে হবে, সিয়াম ফরজ হলে আপনার উপরে সিয়াম পালন করতে হবে। এগুলো আবশ্যিকভাবে ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত করবেন কতদিন? মৃত্যু আসার আগ পর্যন্ত। কারণ এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন পরীক্ষা করার জন্য, তার ইবাদতের জন্য। সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ রাব্বুল আলামিন মাউত সৃষ্টি করেছেন, হায়াত সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, তোমরা যেন কি আমল করো, কি কাজ করো দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন সেইটা পরীক্ষার জন্য আপনি আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এখন দুনিয়াতে আসার পরে মানুষ মনে করে আল্লাহর ইবাদত করা, তাওহীদের স্বীকৃতি দেওয়া, এটা হলো আপনার অপশনাল সাবজেক্ট। আর দুনিয়াদারি করা, দুনিয়াতে টাকা পয়সার মালিক হওয়া, দুনিয়াতে চাকরি বাকরি করা, দুনিয়াতে টাকা পয়সা অর্জন করে বিল্ডিং এর মালিক হওয়া, এটা মনে হয় আসল। এই জন্য মানুষ আজ উদাসীন হয়ে গেছে। কিভাবে 2 টাকা ইনকাম করা যায়, কিভাবে দুনিয়াবি ভালোবাসা, দুনিয়াবি কামানো যায়, দুনিয়া কিভাবে গ্রহণ করা যায়, এই চিন্তায় মানুষ আজ বিভোর। কিন্তু ইসলামী চিন্তায়, পরকালের চিন্তায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্য সৃষ্টি করেছেন সেটার চিন্তা মানুষ একটুও করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাকাসুরের মাঝে আগেই বলে দিয়েছেন, মানুষ এরকম গাফিল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, আল্লাকুমুত তাকাসুর, মানুষকে গাফিল করে রেখেছে, উদাসীন করে রেখেছে। তাকাসুর মানে অধিক পাওয়ার আশায়। এই লোভ, লালসা, চিন্তা, চেতনা মানুষের কখন দূর হবে? হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যতক্ষণ পর্যন্ত মানুষ না যাইবে, কবরে যাওয়ার আগ পর্যন্ত তার এই আশা আকাঙ্ক্ষা থেকেই যাবে। এই জন্য আমাদেরকে ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহর ইবাদত ব্যতীত, আল্লাহর তাওহীদের স্বীকৃতি ব্যতীত এই পৃথিবীতে আপনি নিরাপদ থাকতে পারবেন না। এই পৃথিবীতে যদি আপনি সফলতা অর্জন করতে চান, মৃত্যুর পরে যদি জান্নাতে যেতে চান, তাহলে তাওহীদের উপরে আপনাকে অটল থাকতে হবে। আর যদি তাওহীদের উপরে অটল না থাকেন, তাহলে দুনিয়ার জীবন যেই রকম ভাবে ধ্বংস হয়ে যাবে, পরকালীন জীবনেও আপনি ব্যর্থ হয়ে যাবেন। কারণ আপনি তাওহীদের স্বীকৃতি যদি আপনি না দিয়ে যান,
তাওহীদ যদি আপনার ঠিক না থাকে, তাহলে দুনিয়ার জীবন শেষে আপনি পরকালে যাবেন, জাহান্নামে যেতে হবে, কারণ আপনার ঈমান নেই, তাওহীদ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এর বিবরণ দিয়েছেন যে অধিকাংশ মানুষই সূরাতুল ইউসুফের 106 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষই আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। ঈমানদার নিজেকে দাবি করে, তারপরেও তার ঈমান নেই, ঈমান ভেঙে গেছে। বহু মানুষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন, ওয়া মিনান নাস, মানুষদের মাঝে একদল মানুষ আছেন, মান ইয়াকুলু, যারা বলে, আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, ওয়া মা হুম বিমুমিনিন, তারপরও তারা মুমিন নয়। অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান সে মুখে দাবি করেন কিন্তু কর্মে বাস্তবায়ন করে নাই। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে কোনদিন সে বোঝার চেষ্টা করে নাই, শত শত শিরকে লিপ্ত হয়ে আছে। আল্লাহর সাথে কত যে আপনার শিরিক মিশ্রিত ইবাদত করছেন, আল্লাহর সাথে শিরিক হয়ে যাচ্ছে, এমন বহু কাজের সাথে মানুষ লিপ্ত হয়ে যাচ্ছে, কখনো চিন্তাও করে না, হায় হায় আমি করছি কি, এটার কারণে যে আমার ঈমান ভেঙে যাবে, এটার ঈদের উপরে লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব হলেন আল্লাহ, আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেওয়ার পরে সুম্মাস্তাকামু, তার উপরে অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ ওই সমস্ত মানুষদের জন্য ফেরেশতা অবতীর্ণ করেন, ওই ফেরেশতা এসে মানুষদেরকে সান্ত্বনা দেয়, আল্লাহ তাখাফু, আজ তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু, গ্রহণ করো, বিল জান্নাতিল্লাতী, ওই জান্নাতের সুসংবাদ, কুনতুম তুআদুন, যা তোমার সাথে ওয়াদা করা হয়েছিল। সূরাতুল আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের ফজিলত বর্ণনা করছেন, যে যারা তাওহীদের উপরে অটল থাকবে তারা নিরাপদ থাকবে। তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ামানুহুম বিজুলমিন, ঈমানকে জুলুমের সাথে মিশায়নি, উলাইকা লাহুমুল আমন, ওই সমস্ত মানুষেরা থাকবে নিরাপদ। তাহলে নিরাপদ থাকতে হলে আপনাকে তাওহীদের উপরে থাকতে হবে। ওহুম মুহতাদুন, এরপরে বলছেন তারাই হবে হেদায়েত প্রাপ্ত। তাহলে এতক্ষণের আলোচনা থেকে যতটুকু আমরা বুঝলাম আরেকটু স্পষ্ট হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে। আল্লাহর নবী বললেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি মারা যায় আর সে যদি এই কথা জানে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের ইলাহ নাই, দাখালাল জান্নাহ, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর নবীর একজন সাহাবী বললেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, ইয়া রাসূলুল্লাহ, যদি চুরি করে জিনা করে তারপরেও কি যাবে? আল্লাহর নবী বলেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, চুরি করলেও যাবে, জিনা করলেও যাবে। আবার বললেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, চুরি করলেও যাবে, জিনা করলেও যাবে। আল্লাহ নবী বললেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, চুরি করলেও যাবে, জিনা করলেও যাবে। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ যদি মানুষের ঠিক থাকে তাহলে সে যেই কোনো উপায়ে হলো জান্নাতে প্রবেশ করবে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক থাকতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর রুকন হলো দুইটি, এর মাঝে একটি হলো নাফি, প্রথমটাই হলো না, মানে লা মানে নেই, পৃথিবীতে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো চাওয়া পাওয়ার মালিক নাই, আল্লাহ ছাড়া কেউ রিজিক দিতে পারে না, আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না, আল্লাহ ছাড়া মানুষের রক্ষণাবেক্ষণা কেউ করতে পারে না। এই পৃথিবী নিয়ন্ত্রণ করেন আল্লাহ, পৃথিবী পরিচালনা করেন আল্লাহ, এই পৃথিবীকে সকল কিছু থেকে সুন্দরভাবে সাজিয়েছেন আল্লাহ, এই পৃথিবী সৃজন করেছেন আল্লাহ, সকল কিছুর মালিক হলেন আল্লাহ। অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য যত কিছু আছে সব কিছুকে ডিলিট করে দিতে
হবে। এই লার ভিতরে চারটি জিনিস আছে। লা ইলাহা, লা মানে নাই, কি নাই? ইজতিনাবুল আরবাব, যত রব আছে সমস্ত রব বাতিল। আল্লাহ তাআলাকে রব হিসাবে মানার পরে অন্য কাউকে রব হিসাবে মানা যাবে না। রব হিসাবে কাকে মানবেন? অর্থাৎ রব মানে কি? রব মানে কাকে রব মানা হয়? রব মানে লালন পালনকারী, পরিচালনাকারী, যার কথায় মানুষ চলে। অর্থাৎ আল্লাহর কথা না মেনে কাউকে যদি আল্লাহর বিধানের উল্টা কারো বিধান যদি মেনে নেই, তাহলে আল্লাহকে রব না মেনে অন্যকে রব মানা হলো। ইহুদি খ্রিস্টানদের কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম, তারা তাদের ধর্মযাজকদেরকে, আহবাব এবং রুহবানদেরকে আল্লাহ ছাড়া রব হিসেবে মেনে নিয়েছেন। কিভাবে? আমাদের সমাজের কিছু মানুষও আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার পরে অন্যকে আবার রব হিসাবে মেনে নিয়েছে। কিভাবে? যেমন আল্লাহ বলেছেন যে মদ হারাম, নেশাজাত দ্রব্য হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা নিষেধ করেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজিসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া এগুলা শয়তানের কাজ, এগুলা করা যাবে না, কাছেও যাওয়া যাবে না। কিন্তু আমাদের সমাজের একদল মানুষ মদ, ইয়াবা, পেন্সিডিল এগুলাকে হারাম মনে করলেও বিড়ি, সিগারেট, জর্দা, গুল, ইয়াবা, তামাক, আলাপাতা, জর্দা এগুলাকে হারাম মনে করে না। হুজুররা বলে মাকরু। আর রাসূলের হাদিস আছে কুল্লু মুসকিরিন খামরুন আর কুল্লু খামরিন হারামুন। প্রত্যেক নিশাজাত দ্রব্য যেগুলা আপনার বেশি খেলে নিশা আসে, এগুলা অল্প খেলেও হারাম। এই জন্য নিশাজাত দ্রব্য যেগুলা বেশি খেলে নিশা আসবে, অল্প খেলেও সেগুলো হারাম হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেছেন হারাম, আল্লাহর কোরআন বলেছেন হারাম, কিন্তু হুজুর বলেছেন এগুলা মাকরুহ। এই জন্য বহু মানুষ হুজুরের ফতোয়ায় আল্লাহর ফতোয়াকে উল্টিয়ে দিয়ে হুজুরের কথাকে প্রাধান্য দিয়ে করছেন। তার মানে আল্লাহকে রব হিসাবে মানার পরেও অন্যকে রব হিসাবে মেনে নিয়েছেন। এইরকম বহু বিধান আছে। আল্লাহর বিধানের সাংঘর্ষিক যদি অন্য কেউ আল্লাহ যেটা হারাম করেছেন এইটাকে পৃথিবীর কোন মানুষ হালাল করতে পারে না। আল্লাহ সুদকে হারাম করেছেন। আল্লাহ বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ সুদকে হারাম করেছেন আর ক্রয় বিক্রিকে হালাল করেছেন। এখন যদি কোন মানুষ সুদের নাম পাল্টে দেয় ইন্টারেস্ট, সুদের নাম দেয় মুনাফা, সুদের নাম যদি দেয় সার্ভিস চার্জ, তাহলে কি এটা হালাল হয়ে যাবে? কি বলেন আপনারা? হালাল হবে না। কারণ আল্লাহ যা হারাম করেছেন তা হারামই থাকবে, আল্লাহ যা হালাল করেছেন তা হালালই থাকবে। ওই যে আপনাকে যেটা বলতেছিলাম, এক নম্বর রব, আল্লাহকে রব মানার পরে আর কাউকে রব মানতে পারবেন না। অন্য সকল রব ডিলেট হয়ে যাবে। যত রব আছে ইজতিনাবুল আরবাব, সমস্ত রবকে লা মানে নাই, কোন রব নাই। দুই নম্বর ইজতিনাবুল আলিহা, যত ইলাহ আছে আল্লাহ ছাড়া সমস্ত ইলাহদেরকে বাতিল করে দিতে হবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সম্প্রদায়ের মাঝে গিয়ে বললেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, তখন তারা আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে বলতেছেন, আজালা আলিহাতা ইলাহাও ওয়াহিদা। আরেকটি আয়াত আছে, ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাও ওয়ালা সুওয়াআও ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউকা ওয়া নাসরা। তারা বললেন, আমরা কি ছেড়ে দিব আমাদের ইলাহদেরকে? ইয়াগুস, ইয়াউক, নাসর, তাদেরকে কি আমরা ছেড়ে দিব? আমরা তো তাদের কাছে ইয়ে করি। তো এই যে বিষয়গুলা, আপনার যত আল্লাহ ছাড়া যত ইলাহ আছে সমস্ত ইলাহ বাতিল, আল্লাহ ছাড়া যত সমকক্ষ আছে সমস্ত সমকক্ষ বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমান আনে তারা একমাত্র সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহকে, অন্য কাউকে আল্লাহর মতো ভালোবাসা যাবে না। তারপরে ইজতিনাবুত তাগুত, যত তাগুত আছে তাগুতের পূজা সকল কিছুকে ডিলিট করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 256 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামান ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা
ফামান ইয়াকফুরু বিত-তাগুত, যারা তাগুতকে অস্বীকার করে, ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে যেন ধারণ করেছে শক্ত একটি হাতল। তার মানে এতক্ষণ আলোচনা থেকে আমি যতটা কথা বলতেছি প্রত্যেকটা কথাই কোরআন ও হাদিসের রেফারেন্স দিচ্ছি, আর আপনাকে যেটা পৌঁছাতে চাচ্ছি সেটা হলো, এই পৃথিবীতে যদি মানুষের জন্য সবচেয়ে দামি কোনো ওয়াজ থাকে, সেই ওয়াজ হলো তাওহীদের আলোচনা। সবচেয়ে দামি জ্ঞানের নাম হলো তাওহীদ। এই জন্য তাওহীদ আপনাকে ধরতে হবে, শিরিককে আপনাকে ছাড়তে হবে। শিরিক কি? এখন আমরা তাওহীদ সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করলাম, এখন শিরক সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করলাম। তাওহীদের বিপরীত দিকটার নামই হলো শিরিক। অর্থাৎ আল্লাহর সাথে যদি আপনি কাউকে শরীক করে ফেলেন তাহলেই হয়ে যাবে শিরিক। আর শিরিক করলে তার পরিণতি কি? শিরিক কি? পৃথিবীতে যত জুলুম আছে, যত পাপ আছে, যত অন্যায় আছে, পৃথিবীর সমস্ত পাপের শ্রেষ্ঠ পাপ, পৃথিবীর সমস্ত অন্যায়ের শ্রেষ্ঠ অন্যায়, দামি অন্যায়, এই আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে বড় পাপ আর হতে পারে না। সেই পাপের নাম হলো শিরক। এই শিরিক মানুষ শত শত শিরিক মানুষে আজ লিপ্ত হয়ে আছে। কিছু মানুষ ছোট শিরিকে লিপ্ত, কিছু মানুষ বড় শিরিকে লিপ্ত। এই শিরিক যে কি জিনিস, শিরিককে মানুষ মনেই করছে না যে শিরিক করছে। এইভাবে শিরিকের মাঝে মানুষ লিপ্ত হয়ে যাচ্ছে। শিরিকের ভয়াবহ পরিণতি কি সম্পর্কে সেটা আমরা কোরআন থেকে জানি। সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যে উপদেশ দিচ্ছেন সেটা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লুকমান তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া, হে বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় জুলুম, মহা অন্যায়। এই শিরকের কাছে যাওয়া যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শিরিক সম্পর্কে বলেন যে সূরাতুল মায়েদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, তাদের স্থান হবে জাহান্নামে। এরপরে বলছেন, ওয়া মালিজ জালিমিনা মিন আনসার, জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আল্লাহ ক্ষমা করেন না, আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে যারা শিরিক করে, এই শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। এরপরে সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, যদি আপনিও শিরিক করতেন, আল্লাহর নবীকে বলতেছেন, তাহলে আপনার আমলও নষ্ট হয়ে যেত। মানে ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, জেনে রাখো, যদি কেউ শিরিক করে তাহলে তার যত আমল আছে, যত কাজ আছে, সমস্ত আমল, সমস্ত ইবাদত বাতিল। এখন আপনি যদি এক বস্তা আমল করেন আর যদি শিরিক করেন, তাহলে সাথে সাথে সমস্ত আমল বাতিল হয়ে যাবে, সমস্ত ইবাদত নষ্ট হয়ে যাবে, সমস্ত ইবাদত আর কোনো কাজেই লাগবে না। তাহলে চিন্তা করে দেখুন, এটা এমন একটা ভাইরাস, যে ভাইরাসে আপনার সারা জীবনের যত ইবাদত আছে, যদি একটি ভাইরাসে আক্রান্ত হয়ে, শিরকে আক্রান্ত হয়ে পড়েন, তাহলে একটির কারণে আপনার সমস্ত আমল, সমস্ত ইবাদত সব বাতিল হয়ে যাবে। শুধুমাত্র একটি ভাইরাস, একটি বিষাক্ত জ্বালাপোড়া, সেটা হলো শিরক। শিরক কিভাবে হয়? শিরক হয় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করলে। মানে আল্লাহ রাব্বুল আলামিন হলো সেজদা পাওয়ার উপযুক্ত, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। এখন যদি আপনি
আল্লাহর কাছে মাথা নত তো করেন, সালাত আদায় করছেন, নামাজ পড়ছেন, কিন্তু মাঝে মাঝে মাজারে গিয়েও সেজদা দেন। মাজারের সামনে, মূর্তির সামনে, দুর্গার সামনে, দরগার সামনে আপনি ভক্ত দেন। লেখা আছে এখানে সেজদা দেওয়া নিতে, বহু মাজারে এখন লেখা থাকে এখানে সেজদা দেওয়া নিষেধ। তারপরেও মানুষকে যেটা নিষেধ করা হয়, আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষ হলো ওই দিকের প্রতি আগ্রহী যেটা তাকে নিষেধ করা হয়। এখন লেখা থাকে, যেই মাজারে লেখা থাকে সেজদা দেওয়া নিষেধ, ওই মাজারে আরো বেশি সেজদা দেয় মানুষ। কেউ এদিক সেদিক থাকায় কেউ না দেখলে দ্রুত সেজদাটা দিয়ে দিই, মনে করছে যে না সর্বনাশ, খুব একটা ভালো কাজ করেছি। এই যে ভালো কাজ আপনি করেছেন, একটা সেজদা দেওয়ার সাথে সাথে আপনার জীবনের যত ইবাদত আছেন সমস্ত ইবাদত বাতিল হয়ে যাবে। কারণ আপনি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করেছেন। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা, আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করা কি? শিরক। এই শিরক করলে আপনার ইবাদত বাতিল হয়ে যাবে। এরপরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাইলে কোনো কিছু চাওয়া পাওয়া, আল্লাহ ছাড়া অন্যের কাছে চাইলে শিরক। আল্লাহর কাছে চাইতে হবে আল ইস্তিআনু বিল্লাহ, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর নিকট প্রার্থনা করা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রতিদিন বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা নাবুদু, হে আল্লাহ, আমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। তাহলে আমরা নিজেরাই কিন্তু প্রতি ওয়াক্ত সালাতে, প্রতি রাকাত নামাজে আমরা বলি আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। এখন আপনি আমি বিপদে পড়লে বিভিন্ন মানুষের কাছে গিয়া বলি ভাই আপনি ছাড়া আমার কেউ নাই, আপনি আমাকে বাঁচাইবার মালিক। আই সর্বনাশ, আপনি তো বললেন সাহায্য চান আল্লাহর কাছে, নামাজে আপনি বললেন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন, আর এখন কি আরেকজন মানুষকে বলতেছেন আপনি আমাকে বাঁচানেওয়ালা, আপনি ছাড়া কোনো কিছু করার নেই, আপনি সব কিছু। তাহলে আপনি শিরক করে ফেললেন। বহু মানুষ অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার পরে বলে ড্রাইভার ভালো হওয়ার কারণে আজকে বেঁচে গেছি, অথচ আল্লাহ যে আপনাকে বাঁচালেন এটা আপনি বলেন না। আপনি বলেন ড্রাইভার ভালো হওয়ার কারণে অ্যাক্সিডেন্ট থেকে আজকে বেঁচে গেলাম। এরকম কথা মানুষ বলে কিনা? এইরকম অহরহ কথা মানুষ বলে বেড়াচ্ছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়ার ক্ষেত্রে, রিজিক সন্ধানের ক্ষেত্রে, আপনার সন্তান চাওয়ার ক্ষেত্রে আল্লাহর কাছে চাইতে হবে। সন্তান দানের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। সন্তান পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না, সন্তান দিবেন একমাত্র আল্লাহ। এই জন্য সন্তান চাইলে, সন্তান না হলে আল্লাহর কাছে আগে বলতে হবে আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো। তারপরে সন্তানদেরকে মানুষ শিরকের মাঝে লিপ্ত করায় কিভাবে দেখুন। ছোট বাচ্চা, 7 বছরের বাচ্চা, তার দাঁত পড়ে গেছে, তখন মা তার দাঁতটা দিয়ে বলে বাবা এই দাঁতটা তুমি ফেলে দিবা, চক্ষু বন্ধ করে আর বলবা ইঁদুরকে ইঁদুর, আমার মোটা দাঁত নিয়ে চিকন দাঁত দিস। এইভাবে ছোটবেলায় আমরা দাঁত ফালালে আমাদের মা বাবারা এগুলা শিক্ষা দিত যে মোটা দাঁত নিয়ে ইন্দুরের কাছে দাঁত চাই। ইন্দুরকে বলতো ইন্দুর আমার মোটা দাঁত নিয়ে চিকন দাঁত দিও। তাহলে আপনি আমি বলুন তো দাঁত দানের মালিক কি ইঁদুর নাকি আল্লাহ? দাঁত দানের মালিক আল্লাহ, কিন্তু মানুষ সন্তানকে শিখাচ্ছে দাঁত দানের মালিক হলো ইঁদুর। এইভাবে পরীক্ষাতে যাওয়ার পরে, পরীক্ষায় যাওয়ার সময় সন্তানকে ডিম খেতে দেয় না, বলে যে বিশ্বাস রাখে যে ডিম খেলে নাকি ডিম পাবে, এই জন্য সন্তানকে ডিম খেতে দেয় না। অথচ সন্তান ভালো ছাত্র, তারপরেও তার আকীদা বিশ্বাস হলো যে ডিম খাওয়া যাবে না পরীক্ষার দিন। আজকে আমার সন্তানের পরীক্ষা, আমার সন্তান যদি ডিম খায় তাহলে তো পরীক্ষায় ডিম পাবে। তাহলে আমি বলি যদি ডিম খেলে ডিমই পাই, তাহলে আগে একটা সাগর কলা খাবে আর পরে 2টা ডিম খাবে। তাহলে একটা সাগর কলা হলো 1 আর পরে 2টা ডিম হলো 0। তাহলে 1-এর পরে 2 0 হলে কত হয়? 100 হয়। পরীক্ষায় না লিখলে কি 100 আসবে? পরীক্ষায় না লিখলে 100 আসবে না। আপনি যদি পরীক্ষায় লেখেন তাহলে 100 আসবে। আর যদি ডিম খেয়ে যান, ডিম খেয়ে যদি আপনি পরীক্ষায় লেখেন তাহলে নাম্বার অবশ্যই আসবে। কিন্তু এই বিশ্বাস, নাম্বার, সফলতা, পরীক্ষায় সফলতা ডিমে দিতে পারে না। সফলতা দিবেন কে? সফলতার মালিক হলেন আল্লাহ। পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র মানুষকে সফল করতে পারে না। এই কিছুদিন আগে আপনার গত এসএসসি পরীক্ষার আগে ভাইরাল হয়েছে জাহাঙ্গীর হুজুরের ভিডিও।
জাহাঙ্গীর হুজুরের কাছে আপনার লোকেরা গিয়েছে, পরীক্ষার্থী ছাত্ররা, যে কলম পড়া নিয়ে আসার জন্য। পরীক্ষা যে কলম দিয়ে পরীক্ষা দিবে, এই কলম নিয়ে যাওয়ার পরে জাহাঙ্গীর হুজুরে ফু দিয়ে দিল যে পরীক্ষায় এই কলম দিয়ে লেখবা, পাস করে ফেলবা, ডাইরেক্ট পাস। অথচ পরীক্ষায় সফলতা দানের মালিক কে? আল্লাহ। এখন যদি আপনি আল্লাহকে সফলতার মালিক না মনে কলমকে মনে করেন যে না এই কলমের মাধ্যমে আমার সফলতা আসবে, তাহলে আপনি আল্লাহর সাথে শিরিক করলেন। যদিও এই শিরিক গুলা ছোট শিরিক বড় শিরিকের পার্থক্য আছে, তারপর আমি বলতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম অনেকগুলা শিরিক সম্পর্কে সতর্ক করেছেন যে মান আতা আরওয়াফান আও কাহিনান লাম তুকবালু সালাতু 40। যদি কোনো ব্যক্তি কোনো গণকের কাছে গেল, কোন জ্যোতিষীর কাছে গেল, অথবা ভাগ্য গণনা করলো, তার 40 দিনের সালাত কবুল হয় না। 40 দিন পর্যন্ত সে ইমানদারি থাকে না। চিন্তা করে দেখুন, যদি কোনো মানুষ ভাগ্য হাত দেখে, বহু মানুষ ভাগ্য গণনা করে, বহু মানুষ পত্রিকার পাতা পেলেই দেখে রাশি কি, তার রাশি যদি আপনার কুম্ভর রাশি থাকে অথবা তুলা রাশি থাকে, তাহলে তুলা রাশির খাসিয়ত কি সেটা দেখে। আজকে 21শে ফেব্রুয়ারি তুলা রাশির লোকদেরকে বাড়ির বাইরে যেতে না, এটা শুনে বিশ্বাস করে ফেলেছে। এরপরে কুম্ভর রাশি, এরকম মিথুন রাশি, বিচ্ছু রাশি, বহু মানুষ রাশি বলতে ইসলামে কোনো কিছু নাই। রাশি আবার কি? তাকদীর। আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর খালাকাল্লাহুল মাকাদিরা ক্বাবলা আন ইয়াখলুকা 50। মানুষ সৃষ্টির 50,000 বছর আগেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তাকদীর লিপিবদ্ধ করে দিয়েছেন। তাকদীরে কি হবে না না হবে, তাকদীরের ফয়সালা আল্লাহ করে রেখেছেন। আর আপনি মনে করছেন ভাগ্য। এখন আপনি টিয়া পাখি দিয়ে ভাগ্য গণনা করলেন। টিয়া পাখি দিয়ে ভাগ্য গণনা করে শাহজালালের মাজারে গিয়ে চিংড়ি মাছ, ওই গজার মাছকে দিয়ে, আমি নিজে দেখেছি এই গজার মাছকে, আপনার চিংড়ি মাছ কিনে গজার মাছকে যদি খাই, যে ওই চিংড়ি মাছ যদি গজার মাছগুলা খেয়ে আপনি ফালাচ্ছেন আর খাচ্ছে, তাহলে নিজেকে খুব ধন্য মনে করে, মনে করে সর্বনাশ, আমার ভাগ্য আজ কত ভালো। অথচ এই মাছ তার খাবার খেয়েছে, কিন্তু সেটা আপনি বিশ্বাস করে নিলেন এই মাছ আপনার দেওয়া খাবার খেয়েছে, তার মানে আপনার ভাগ্য ভালো। ভাগ্য ভালো মন্দের প্রতি বিশ্বাস রাখা হলো ঈমান। এখন যদি আপনি ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি না রেখে আপনি নিজে নিজে বিভিন্ন ভাবে তৈরি করলেন, তাহলে কি এটা সঠিক বিশ্বাস হলো নাকি বেঠিক বিশ্বাস হলো? আমাদের সমাজের বহু মানুষ, আপনার মাহফিলের সিজনের পোস্টারে লেখা থাকবে কুতুবুল আলম। কুতুবুল আলম উপাধি, বহু বক্তার নামে টাইটেল লেখা থাকে কুতুবুল আলম, গাউসুল আজম, সাজ্জাদ আনসি। কুতুবুল আলম শব্দের অর্থ কি জানেন? মানুষের টাইটেল কিভাবে কুতুবুল আলম হয় এটা আমার বুঝে আসে না। কুতুবুল শব্দের অর্থ হলো পরিচালনাকারী, নিয়ন্ত্রণকারী, আর আলম শব্দের অর্থ হলো আপনার পৃথিবী। তাহলে কুতুবুল আলম মানে পৃথিবী পরিচালনাকারী। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, পৃথিবী পরিচালনাকারী কি আল্লাহ নাকি ওই বক্তা? পৃথিবী পরিচালনাকারী, সমগ্র পৃথিবী পরিচালনা করেন কে বলুন তো? আল্লাহ। নাকি মানুষের পরিচালনা করে পৃথিবী? আল্লাহ পরিচালনা করে, কিন্তু মানুষের টাইটেল দিয়ে দিচ্ছে কুতুবুল আলম। তাহলে শিরিক কিনা? আল্লাহর সাথে শিরিক হয়ে যাচ্ছে। গাউসুল আজম, গাউসুল আজম কোন মানুষের উপাধি হতে পারে না। গাউসুল শব্দের অর্থ হলো আপনার সাহায্যকারী, আর আজম শব্দের অর্থ হলো সবচেয়ে বড়। তাহলে সবচেয়ে বড় সাহায্যকারীকে? আল্লাহ। সবচেয়ে বড় সাহায্যকারী আল্লাহ, কিন্তু আমরা সবচেয়ে বড় সাহায্যকারী বক্তাকে বানিয়ে দিয়েছি। অনেকে বলে গাউসুল আজম মাইজবান্দারি, গাউসুল আজম বরফি, আব্দুল কাদের জিলানী, এগুলা মানুষ আবেগে বলতেছেন। এই আবেগ, ভাইরা আমার, আপনাদেরকে বলছি, এই আবেগ দিয়ে আপনার ইমানকে নষ্ট করার চেষ্টা করবেন না। আবেগ দিয়ে আপনি পরকালে ক্ষতিগ্রস্ত হওয়ার চেষ্টা করবেন না। আবেগ নয়, ইসলাম বুঝতে হবে, ইসলাম জানতে হবে বিবেক দিয়ে। শিরিক যেন আপনার জীবনে না হয়ে যায়, শিরিক যেন আপনি না গঠন করেন, এই রকম চিন্তা ভাবনা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা করা, অলক্ষণ কুলক্ষণ দেখে বিশ্বাস করা, এগুলা শিরকের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তিয়ারাতু শিরকুন, অলক্ষণ কুলক্ষণে বিশ্বাস করা শিরিক। আপনার ঘর থেকে বের হওয়ার পরে কোন বিধবা নারীকে দেখে আপনি যখন চলে গেলেন, তখন রাস্তায় মনে করেন অ্যাক্সিডেন্ট করলেন, তখন আপনি বলেন যে আজকে জানে কার মুখ দেখে আসলাম। তার মানে বলতেছে, বাড়িতে ফোন দেওয়ার পরে বলে এই মুখে তো আজকে আমার সামনে পড়েছিল, ও তাহলে তো এই জন্য। তাহলে কোনো মানুষ অমঙ্গলের মালিক হতে পারে? একজন বিধবাকে আপনি দেখে গেলেন,
তার মানে আপনি এখন ঘর থেকে বেরোলে অমঙ্গল হবে, শনি মঙ্গলবারে বাঁশ কাটতে নাই। বহু মানুষ মনে করে শনি মঙ্গলবারে বাঁশ কাটলে মানে এইরকম কাজ হবে, এই জন্য এইবারে বাঁশ কাটে না। এরকম অনেকগুলা ভ্রান্ত বিশ্বাস সমাজের মাঝে চালু আছে। এগুলা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে বুঝতে হবে অলক্ষণ কুলক্ষণ বলতে ইসলামে কোনো কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কল্যাণের মালিক, যাবতীয় কল্যাণের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি আমার কল্যাণ অকল্যাণ দানের মালিক হলেন আল্লাহ। ধৈর্য ধারণ করবেন, আল্লাহর পরীক্ষায় যখন আমি পাস করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফলতা দান করবেন। আর না হয়তো আমরা মানে বেঁচে থাকার কোনো উপায় নাই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তামিমা আপনার তাবিজ ঝুলালো, তামিমা ঝুলালো, ফাকাদ আশরাকা, সে যেন শিরিক করলো। তাবিজ ঝুলানো মানে গলার ভিতরে আপনার ঝুলানো অথবা হাতে ঝুলানো, এইগুলা যদি আপনি ঝুলান তাহলে এর বিশ্বাস চলে যাচ্ছে ওইটার দিকে যে ওইটা আমাকে ভালো করবে। এই জন্য কোমরে ব্যথার তাবিজও দেই, বলে যে হুজুর ওষুধ আর তাবিজ তো একই, ওষুধ এটা খেতে হয় আর তাবিজ এটা খেতে হয় না, কোরআন দিয়ে তাবিজ দিয়েছে। বলে যে না হুজুর এটা কোরআনের তাবিজ, কোরআন দিয়ে তাবিজ দিয়েছে, অন্য কোনো তাবিজ না, এটা কোরআনের তাবিজ। কোরআনের তাবিজ দিলেন, তার মানে কোরআন দিয়ে, কোরআন কি তাবিজের জন্য এসেছে? কোরআন কি তাবিজ ব্যবহারের জন্য কোরআন আল্লাহ পাঠিয়েছেন? কোরআন পাঠিয়েছেন হুদাল লিন-নাস, মানুষদের হেদায়েতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পৃথিবীতে দিয়েছেন মানুষ যেন হেদায়েত পায়, কিন্তু এই কোরআন মানুষ আপনার হেদায়েত না পেয়ে, হেদায়েত গ্রহণ না করে কোরআন দিয়ে তাবিজ বানিয়ে গলায় ঝুলানো শুরু করছে। আমি একটা উদাহরণ দেই। আপনি মনে করেন বাজারে গিয়েছেন, বাজারে যাওয়ার পরে ডাক্তার আপনাকে বলেছে আপনার এই অসুখ ভালো হতে হলে আপনাকে 1 কেজি আপেল খেতে হবে। আপনি বাজার থেকে আপেল কিনেছেন ঠিকই, সে আপেল কিনে আপনার সুতা দিয়ে বেঁধে আপনি গলায় ঝুলিয়ে রাখলেন, তাহলে আপনার পেট মনে হয় পুড়ে যাবে। আপনার আপেল খাওয়ার স্বাদ লাগবে তো? স্বাদ লাগবে না? আপেল যদি গলায় ঝুলিয়ে রাখেন এটা না খেয়ে, তাহলে এটার স্বাদ যে এরকম ভাবে পেটের ভিতরে যেতে পারে না, কারণ এটা ফাউল। ঠিক তেমনি ভাবে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন, কোরআন পাঠিয়েছেন কোরআন থেকে মানুষ হেদায়েত নেওয়ার জন্য। কোরআন তাবিজের কিতাব নয়। কোরআনের ভিতরে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য আজ এক শ্রেণীর মানুষ ব্যবসা খুলেছে। বিভিন্ন প্রকাশনী থেকে কোরআনের শুরুতে আপনার সূরাতুল ইখলাসের খাসিয়ত আর 736 আবজাদের মান দিয়ে এই ইখলাস এতবার পড়ে যদি কেউ আপনার এই তাবিজ ব্যবহার করে, এইটা হয় আপনার বহু তাবিজ আছে। ছেলে মেয়ের ভালোবাসা সুলেমানি তাবিজের কিতাব, একটা কিতাবের নাম। আপনার এই কিতাবের ভিতরে কত তাবিজ যে আছে, আমার ঘরে ওই সুলেমানি তাবিজের কিতাব ছিল। এই কিতাবের ভিতরে কত ধরনের তাবিজ আর কত ধরনের যন্ত্র মন্ত্র ছত্র কত কিছু দেওয়া আছে। এই যে এইগুলার মাধ্যমে মানুষ বিশ্বাস করে করে ঈমান হারাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, কেউ যদি তাবিজ ঝুলালো তাহলে সে আল্লাহর সাথে শিরিক করলো। শিরিক কি? শিরিক এত বড় মহা অন্যায়। আর মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউসিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন, আল্লাহর নবী আমাকে 10টি বিষয়ের নির্দেশনা দিচ্ছেন। এর মাঝে 1 নাম্বার যেটা বলছেন যে লা তুশরিক বিল্লাহি শাইআন, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। এরপরে বলতেছেন ওয়াইন কুতিলতা আও উররিকতা, যদি তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে আগুনে পোড়ানো হয়, তারপরও আল্লাহর সাথে শিরিক করা যাবে না। তাহলে শিরিক এমন এক ভয়াবহ গুনাহ, যে গুনাহের ব্যাপারে আল্লাহর নবী সতর্কবাণী দিতে দিতে এমন পর্যায়ে গিয়ে বলছেন, যদি তোমাকে জবাইও করা হয় তারপরও আল্লাহর সাথে শিরিক করতে পারবে না। যদি তোমাকে টেনে হেসড়ে আগুনেও ফালানো হয় তারপরও আল্লাহর সাথে শিরিক করা যাবে না। দেখেন না, আগুনে পড়েছেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আগুনে ফেলানোর আগ মুহূর্তেও বলছেন এখনো সময় আছে, তুমি আমাদের এই প্রতিমাগুলোকে মেনে নাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানেননি, তিনি এক আল্লাহর উপরে অটল ছিলেন, তাওহীদের উপরে অটল ছিলেন। তখন ইব্রাহিমকে যখন আগুনে ফালাচ্ছেন, আল্লাহ আগুনকে ডেকে বললেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে বলছেন, আগুন
কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা এবং আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। তাওহীদের উপরে ঠিক থাকলে, তাওহীদের উপরে অটল থাকলে আগুনে পড়লেও আপনি পড়বেন না যদি তাওহীদের উপরে অটল থাকতে পারেন। এরপরে তাওহীদ আর শিরকের ভয়াবহতা সম্পর্কে সহিহ বুখারীর হাদিস عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, যদি কোনো ব্যক্তি মারা যায় আল্লাহর সাথে শিরিক করেনি তাহলে সে ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ওয়া মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন, আর যদি কেউ মারা যায় শিরিক করে মারা যায় তাহলে সে দাখালান নার, সে জাহান্নামে প্রবেশ করবে। শিরিক করে মারা গেলে, দুনিয়াতে যদি শিরিক করে মারা যান তাহলে আপনার এই ইবাদত কোনো কাজে আসবে না, আপনি জাহান্নামে যাবেন। জাহান্নামে যাওয়া ছাড়া কোনো গতি নেই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস বলছেন, ইজতানিবু সাবাল মুবিকাত, হে আমার সাথী সঙ্গীরা শুনে রাখো, তোমরা 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো, যেই জিনিসগুলা তোমাদেরকে ধ্বংস করে ছাড়বে, একেবারে সর্বনাশ করে ছাড়বে, সেগুলা থেকে তোমরা দূরে থাকো। সেগুলার মাঝে সেগুলা কি? যে 1 নম্বরে তিনি বলছেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে শিরিক করা এত বড় পাপ, যে পাপ মানুষকে ধ্বংস করে ছেড়ে দেয়, সেই পাপের নাম হলো শিরিক। আল্লাহ নবীর আরেকটি হাদিস, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা আখবিরুকুম আকবারুল কাবাইর, হে আমার সাথীরা, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে বলবো না? সাহাবীরা বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আপনি অবশ্যই আমাদেরকে কবিরা গুনাহ সম্পর্কে বলুন। তখন আল্লাহর নবী 1 নম্বরে যে গুনাহর কথা উল্লেখ করেছেন, যে আশিরকু বিল্লাহ, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সাথে কাউকে শরীক করা, এইটা হলো পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় ভয়াবহ পাপ। এই জন্য সবচেয়ে বড় ভয়াবহ পাপ এই শিরিক থেকে আমাদেরকে বাঁচতে হবে। শিরিক থেকে আপনি কিভাবে বাঁচবেন? এর 1 নম্বর উপায় হলো তাওহীদের জ্ঞান অর্জন করা। আগে জানতে হবে, তারপরে আপনাকে মানতে হবে। সূরাতুল মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফালাম, আগে জানো, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দেও। জানতে হবে। আমাদের মানুষ আমল করছে বহু কিছু, কিন্তু জানে না যে এই আমলগুলা বিদআত হচ্ছে, এই আমলগুলা শিরিক হচ্ছে, এগুলা জানারও চেষ্টা করে না, বোঝারও চেষ্টা করে না, মনে করে শিরিক বেদাত আসলে তেমন কোনো কিছু না। শিরিক বেদাতের জ্ঞান আপনার না থাকলে আপনি আমল করে বিপদে পড়বেন। সূরাতুল কাহফের 103 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলুন, হাল নুনাব্বিউকুম, আমি কি তাদেরকে সংবাদ দিব না, বিল আখসারিনা আমালা, যারা আমল করেও বিপদে, আমল করেছে তারপরে বিপদে আছে। তারা কারা? আল্লাযীনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনে অনেক চেষ্টা প্রচেষ্টা করেছে, ওহুম ইয়াসাবুনা, তারা ধারণা করেছে, আন্নাহুম ইউসিনুনা সুনা, দুনিয়াতে হয়তো অনেক ভালো কাজ করে এসেছে, অথচ সূরাতুজ জুমারের মাঝে এসেছে তাদের আমলগুলো যখন আল্লাহর দরবারে পেশ করা হবে, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু আবাম মানসুরা, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন, যখন তাদের আমলগুলা আল্লাহর কাছে পেশ করা হবে, ফাজআলনাহু আবাম মানসুরা, সেই আমলগুলা ধুলোবালি যেই রকম ভাবে আপনার বাতাস যেরকম ভাবে ধুলোবালিকে উড়িয়ে নিয়ে যায়, এইরকম ভাবে তাদের আমলগুলা উড়ে যাবে। কারণ এই আমল ছিল
শিরিক মিশ্রিত, এই আমল ছিল বিদআত মিশ্রিত। আমল করতে হবে, আপনার আমলের সাথে শিরিক মিশ্রণ করা যাবে না, আমলের সাথে বিদআত মিশ্রণ করা যাবে না। শিরিক ও বিদআত যদি আপনার আমলের সাথে লেগে থাকে, ঈমানের সাথে লেগে থাকলে ঈমানকে ধ্বংস করবে। শিরিক যদি ঈমানের সাথে লেগে যায় তাহলে ঈমান ধ্বংস হয়ে যাবে। বিদআত যদি আমলের সাথে লেগে যায় তাহলে আমল ধ্বংস হয়ে যাবে। তাহলে আপনি আমি ভাইরাস সম্পর্কে জ্ঞান অর্জন করা দরকার, শিরিক সম্পর্কে জ্ঞান অর্জন করা দরকার, তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করা দরকার। আগে জানতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবে একটা অধ্যায় এনেছেন, এই অধ্যায়ের নাম হলো বাবু আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। এই অধ্যায় হলো জানার আগে, বুঝার আগে আমল করা, অর্থাৎ মানে ইলম অর্জন করা। ইলম হলো আমল করার আগে, বলার আগে। তাহলে সবার আগে লাগবে ইলম। এই শিরিক থেকে বাঁচতে হলে, বিদআত থেকে বাঁচতে হলে এর এক নাম্বার উপায় হলো আপনাকে কি ইলম অর্জন করা। 2 নাম্বার শিরিক থেকে বাঁচার 2 নাম্বার উপায় হলো আপনি আপনার আমলগুলোকে যাচাই বাছাই করবেন। আপনি জ্ঞানীদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবেন। ইসলাম সম্পর্কে প্রশ্ন করতে কোনো লজ্জা রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা ফাসআলু, তোমরা জিজ্ঞেস করো, আহলা যিকরি, আহলে যিকির যারা আছে তাদেরকে তোমরা জিজ্ঞেস করো তোমরা যা জানো না। কারণ বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, দলিল প্রমাণ সহকারে জানো, জানার চেষ্টা করো। কোন জিনিস আপনি আমল করছেন, কোন জিনিস আপনি কাজ করছেন, এই কাজ করার আগে, আমল করার আগে সেইগুলা জেনে বুঝে আমল করার চেষ্টা করেন। 100 বছর আমল করেছেন, যদি এই 100 বছর আমল একটাও শরিয়া সম্মত না হয়, বিদআত মিশ্রিত হয়, তাহলে 100 বছরের আমলই বাতিল হয়ে যাবে। আর আল্লাহ নবী বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি তোমার দ্বীনকে খাঁটি করো, ঈমানকে মজবুত করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে অল্প আমল করলেই আপনি নাজাত পেয়ে যাবেন যদি আমল সঠিক হয়। আর যদি আমলে শিরিক লাগানো থাকে, শিরিক যদি যুক্ত থাকে, তাহলে সেই আমল করেও কাজ হবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শোনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقبل الصلاة بغير طهور ولا صدقة من غلول। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা ব্যতীত সালাতকে কবুল করেন না। এখন আপনি নামাজ পড়েছেন, সালাত আদায় করেছেন একটানা 5 বছর, এই 5 বছরের সালাতে কোনোদিন ওযু করেন নাই, এখন কি আপনার অর্ধেক 2 বছরের সালাত বাতিল হয়ে যাবে নাকি পুরা সালাত বাতিল? সব বাতিল হয়ে যাবে। কারণ এই আল্লাহর নবীর একটি নির্দেশনা, পবিত্রতা ব্যতীত সালাত কবুল হয় না। এরপরে বলছেন, ওয়ালা সাদাকাতুম মিন গুলুলিন, হারাম মালের সদকা আল্লাহ কবুল করেন না। বহু মানুষ সুদ খেয়ে টাকা জমিয়েছে, মনে মনে ভাবতেছে জীবনের শেষ বয়সে একটা হজ করে আসবো, একটা মসজিদ, একটা মাদ্রাসা করে দিব, এইভাবে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। আপনি হারাম মালের তো দ্বারা আল্লাহর রাস্তায় আপনি সদকা করছেন, এটা তো আল্লাহ কবুল করবেন না। সহিহ হাদিস দ্বারা প্রমাণ। আরেকটি হাদিস আছে, ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ হলেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, পবিত্র ব্যতীত কোনো কিছু আল্লাহ গ্রহণ করেন না। তার মানে আল্লাহ পবিত্র, পবিত্র ব্যতীত কোনো কিছু আল্লাহ গ্রহণ করেন না। আপনি আগে মাল পবিত্র হতে হবে, হালাল হতে হবে। আপনার আপনার হালাল ব্যতীত, পবিত্র ব্যতীত কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। এই জন্য আপনি আমাকে সর্বপ্রথম যে জ্ঞান অর্জন করতে হবে, সেই জ্ঞানের নাম হলো, বলুন তো, তাওহীদের জ্ঞান। সবাই আমার সাথে বলুন, সর্বপ্রথম আমাদেরকে যে জ্ঞান অর্জন করতে হবে, সেই জ্ঞানের নাম কি? তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে। এরপরে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে সুন্নাহর জ্ঞান। সুন্নাহ সম্পর্কে আমাদেরকে অবগত হতে হবে। মানে ইবাদত কবুলের যে প্রধান 2টি শর্ত, আমল কবুলের শর্ত, ইবাদত কবুলের শর্ত হলো 2টি। এর মাঝে একটি হলো আল ইখলাস। ইখলাস মানে একনিষ্ঠতা, তাওহীদের সাথে, একগ্রতার সাথে, তাওহীদের সাথে, একনিষ্ঠতার সাথে আল্লাহর ইবাদত করা। 2 নাম্বার মুতাবাআতুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে ইবাদত করতে হবে। আপনি যদি ইবাদত করেন, ইবাদত অনেক সুন্দর, কিন্তু রাসূলের অনুকরণে ইবাদত হয়নি, তাহলে সেই ইবাদত বাতিল।
আপনি মনে করতেছেন না 300 বছর ধরে শবে বরাত পালন হয়ে আসছে, হাজার হাজার মানুষ শবে বরাত পালন করতেছে, আর আপনি বলতেছেন শবে বরাত বিদআত। না, কোরআন হাদিসে যদি থাকে অবশ্যই আপনি শবে বরাত পালন করেন, অসুবিধা নেই। ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত আপনি যদি কোরআন হাদিসে থাকে অবশ্যই আপনি পালন করেন। যদি কোরআন হাদিসে না থাকে তাহলে হাজার মানুষের দলিল আপনি দিবেন না, শত শত মানুষ করছে এই দলিল আপনি দেখাবেন না যে এলাকার সব মানুষে করছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, যে বাল আকসারুহুম লা ইয়ালামুন, অধিকাংশ মানুষই জানে না, অধিকাংশ মানুষই বুঝে না। এই জন্য অধিকাংশের দোহাই দিয়ে ইসলামী শরীয়তের কোন জিনিস দলিল হয় না। বহু মানুষ করতেছে, এই জন্য এটা ইসলামী শরীয়তের দলিল হবে, বিষয়টা এমন নয়। এই জন্য পরিশেষে আমি সকলকে বলবো, আপনি আপনার কবরে যাবেন, আমি আমার কবরে যাব। আপনার হিসাব আপনি দিতে হবে, আমার হিসাব আমি দিতে হবে। এই জন্য আপনি নিজেকে নিয়ে একটু ভাবুন, নিজেকে নিয়ে একটু চিন্তা করুন। আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাবেন। দুনিয়াতে এসেছেন আপনি একা, যাবেন একা। আল্লাহর কাঠগড়ায় গিয়ে বিচারের কাঠগড়ায় আপনাকে হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় আপনার হাতে দিবেন, দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলেন, ইকরা কিতাবাকা, পড়ো তুমি তোমার কিতাব, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজ তুমি তোমার হিসাবের জন্য আজকে নিজেই যথেষ্ট হয়ে যাবে। এখন আপনার আমলনামা যখন আপনার হাতে আসবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে হায় হায়, এটা কেমন আমলনামা আমার কাছে আসছে। এগুলা তো সব কিছু উল্লেখ আছে সূরাতুল কাফের মাঝে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুজরিমিন, যারা অপরাধী, তারা আমলনামাটা দেখি একটা চিৎকার মারবে, চিৎকার দিয়ে বলতে থাকবেন, মা লিহাদাল কিতাব ওয়ালাম ইউগাদির সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হাই মা লিহাদাল কিতাব, হাই এটা কেমন কিতাব আজ আমার কাছে চলে এসেছে। ওয়ালাম ইউগাদির সগীরাতাও ওয়ালা কাবীরাতান, এই আমলনামায় তো আমার জীবনের ছোট জিনিসও ছাড় দেয় নাই, বড় জিনিসও ছাড় দেয় নাই, ইল্লা আহসাহা, বরং গনে গনে পুঙ্খানু ভাবে প্রত্যেকটা বিষয়তে এখানে উল্লেখ আছে। হায় হায়, আমি কোথায় যাব? সূরাতুল জিলজালের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। সেদিন যদি মানুষ একটা জাররা পরিমাণ, একটা সরিষাকে 70 ভাগ করলে যত ছোট হবে, এই রকম বিন্দু পরিমাণ ভালো কাজ করলো সেদিন সেটা দেখতে পাবে। ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, একটা জাররা পরিমাণ খারাপ কাজ করলেও সেদিন সেটা দেখতে পাবে। তার মানে বাঁচার কোনো উপায় নাই। বাঁচার উপায় আছে? আপনি সেদিন অস্বীকার করতে পারবেন এগুলো আমি করি নাই, এগুলো আমার দ্বারা হয় নাই, অস্বীকার করার কোনো উপায় নাই। কারণ আল্লাহ সিসি ক্যামেরা দিয়ে প্রত্যেকটা বিষয় রেকর্ড করছেন আপনি আমার জীবনে। সূরাতুল কফের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন, মানুষের মুখ থেকে এমন কোন কথা বের হয় না যেটা আল্লাহর ফেরেশতা সংরক্ষণ করেন না। আল্লাহু আকবার। সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা ওয়া কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন, ইন্নাস সামআ, নিশ্চয় মানুষের শ্রবণ শক্তি, ওয়াল বাসারা ওয়াল ফুআদা, মানুষের দৃষ্টি শক্তি, মানুষের অন্তঃকরণ, অন্তরে যা চিন্তা করে, এর প্রত্যেকটা জিনিসই আল্লাহর কাছে জবাবদিহি তার আওতায় আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আল্লাহ মানুষের মুখের মাঝে মোহর মেরে দিবেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মানুষের হাত তাদের সাথে কথা বলবেন, ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পাও তাদের বিরুদ্ধে সাক্ষী দিবেন, বিমা কানু ইয়াকসিবুন, তার দুনিয়াতে কি কামাই করেছে, কি অর্জন করেছে। ভয়াবহ পরিস্থিতি, ভয়াবহ বিষয় আমাদের সামনে অপেক্ষা করছেন। সেদিনের পরিস্থিতিটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাম্মিলের মাঝে বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমাইযিন ইয়াজআলুল বিলদানা শিবা।
সেদিনের পরিস্থিতি এমন হবে, বিলদান আসিবা, এই পরিস্থিতি দেখার পরে একটা যুবক বৃদ্ধতে পরিণত হয়ে যাবে। এই রকম টেনশন হবে, এইরকম ভয়াবহ পরিস্থিতি হবে আমাদের সামনে অপেক্ষা করছেন। আমাদের সামনে মৃত্যু আছে, আমাদের সামনে কবরের জগৎ আছে, আমাদের সামনে মিজান, হাসর, ফুলসিরাত সব বাকি রয়েছে। এই জন্য দুনিয়াতে আমাদেরকে নেক আমল করে যেতে হবে, দুনিয়াতে আমাদেরকে ভালো কাজ করে যেতে হবে, দুনিয়াতে আমরা আল্লাহর বিধান মেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক জীবন যাপন করে যেতে হবে, আর না হয়তো বাঁচার কোনো উপায় নেই। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহর বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন আমাদের মধ্যে রেখে গেছেন তা অনুযায়ী আমাদের জীবন পরিচালনা তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তাওহীদ পন্থী হওয়ার তৌফিক দান করেন, সুন্নাহ অনুযায়ী আমরা যেন জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন, আল্লাহুম্মা আমিন। এলাকার প্রবীণ মুরব্বী মরহুম ওয়ালি মিয়ার জন্য দোয়া চাওয়া হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে, আপনার আছেন না, মারা গেছেন, আচ্ছা, আল্লাহ যেন ওনাকে জান্নাতের আলা মাকাম দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন, আল্লাহ যেন ওনার দুনিয়ার ভুল ভ্রান্তি গুলা ক্ষমা করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যারা এই মাহফিলের আয়োজন করেছেন, এই প্রোগ্রাম যারা বাস্তবায়নে সহায়তা করেছেন, আল্লাহ তাদের সেই সহায়তাকে কবুল করুন। সকলে বলুন আমিন। আমরা যারা এসেছি, আলোচনা যারা শুনতে এসেছি, আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা যেন তাওহীদ অনুযায়ী জীবন করতে পারি, আমরা যেন সুন্নাহ অনুযায়ী জীবন করতে পারি, শিরক থেকে বাঁচতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আমাদেরকে দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাওহীদের ছায়াতলে ফিরে আসার তৌফিক দান করো। হে আল্লাহ, তুমি আমাদেরকে দ্বীন ইসলামের প্রকৃত অনুসারী হিসেবে কবুল করো, আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে তুমি শিফা দান করো। আল্লাহুম্মা আসিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ এলাকার যারা কবরবাসী হয়েছেন আল্লাহ সকলকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ এলাকার সকল মানুষদেরকে সালাত সঠিকভাবে আদায় যেন করতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ সামনে মাহে রমাদান আসতেছে, মাহে রমাদানে যেন আমরা সঠিকভাবে তোমার ইবাদত করতে পারি সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে মাহে রমাদানের প্রত্যেকটা ইবাদত যেন সঠিকভাবে করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের এই প্রোগ্রাম এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের কোনো নাস্তার ব্যবস্থা আছে? আমাদের কমিশনের বাড়িতে, আলাল কমিশনের বাড়িতে সবাই একটু কষ্ট করে আসেন। সবাই একটু মিন্টু ভাইয়ের বাড়িতে দিলে ভালো। সবার জন্য নাস্তার ব্যবস্থা আছে, আপনারা ওইদিকে যাবেন, যাই আপনার নাস্তার ব্যবস্থা করে যাবেন।